চিনতে পারছো এটা? একটা কারো কোনো বন্ধু বান্ধবীর হাতে তারই ছবি, ঠিক আছে? তো ওই যদি নিখোঁজ থাকে তো সেখানে আছে সাধনা শুশুনিয়া পাহাড়ের উপর, ঠিক আছে? আমি আর একটা দেখে নিচ্ছি পুরো ওভারলুকটা যদি খুব সুন্দর লাইটের কাজ করা হয়েছে ওই সাইডটা। বাকিরা কোথায় গেল তাদেরকে এবার বুঝতে হবে আমাকে। আমার সাথে এই যে একজন আছে, বাকিগুলো আবার কোন দিকে চলে গেছে? ওদের পারলো না দাঁড়াতে, এক জায়গায় স্থির থাকে না। ওই তো ওই সাইডে, চলো। এই যে দেখতে পাচ্ছ এই গলিটা, এটা আমরা আরেকটা মণ্ডপে যাচ্ছি শুশুনিয়াতেই, ওটার পাশেই। একটু তবে এটা একটু দূরে হাঁটতে হবে আমাদের, কারণ গাড়িগুলো সব আমাদের সামনেই পাস করা আছে। গাড়ি তো এদিকে এই গলিতে তো ঢুকতে দেওয়া যাবে না। এই যেটা গেট, দেখি মোটামুটি 500-600 মিটার হবে তো হাঁটতে আমাদের। আমরা এখনো হাঁটছি, প্রায় 200 মিটার মতো হাঁটলাম হয়তো, আর একটু ঢুকেই গেছি। দেখা যাচ্ছে লাইটের গেটটা। চলো দেখা যাচ্ছে মণ্ডপে। আর এখানে কি থিম করেছে সেটা আমিও জানি না। আর এখানে খুব মন্দিরে হয় না, এখানে কি মন্দিরে হয়? মন্দিরে না, মানে থিম করে, তাই তো? থিম করে এখানে সত্যি মানে দুটো পুজো হয় বড় বড়, তো খুবই ভালো হয়। একটা তো দেখালাম আমি একটু আগে, আগের ব্লগে তো দেখালাম। তো এই ব্লগে তোমরা দেখতে পাবে আরেকটা পুজো শুশুনিয়া পাহাড়ে। এখন দেখছি গলিটা একটা গলির ভিতরে, পুরো অন্ধকার। এবারে আলোটা পুরো শুরু হচ্ছে ওখানে, এই যে দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছ ওই গেট শুরু হয়েছে ওখান থেকে, আলো দেওয়া ওখান থেকেই শুরু হচ্ছে আর কি। চলো দেখা যাক কিরকম পুজো হচ্ছে এবারে শুশুনিয়া। এই যে পুজোর গেট, প্যান্ডেলের গেট চলে এসেছি। এই যে বাহ, দারুণ লাইটিং কিন্তু খুব সুন্দর দিয়েছে ইয়েলোর মধ্যে। বাট আমার সত্যি খুব ভালো লাগছে, সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু আর একটু ভাবতে হবে। এই কালারটা মানে একটু ইয়েলো ইয়েলো ভাবে কালারটা সত্যি খুব সুন্দর লাগে দেখতে। ওয়াও, এই প্যান্ডেল সত্যি খুব সুন্দর করেছে, জাস্ট দেখো বন্ধুরা। তো ফাইনালি আমরা চলে এসেছি শুশুনিয়ায়, ঠিক আছে? আর একটা মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখছি আমরা ভিতর যেয়ে পর কেমন কি বানিয়েছে। এটা একটা বড় মাঠের মধ্যে, তো অনেক বড় জায়গা নেই, কিন্তু খুব সুন্দর সুন্দর মেলা, ছোটখাটো মেলাও বসেছে এখানে একটা, ছোটখাটো মেলাও বসেছে একটা। এই বাচ্চাদের ওইদিকে যেটা আছে, আমার এখনো মনে আছে ওই যে ঘোড়া চড়ক যেটা আমরা বসেছিলাম, আমি সৌমেন মনে বসেছিলাম একটা একটা করে। এত স্পিডে ঘুরেছে লোকটা, আমরা কেঁদে দিয়েছিলাম যে ভাই নামাও এবার আমাদের। এই ডাক, আচ্ছা এটা কিসের থিম আমি তো বুঝতে পারছি না, চলো দেখা যাক। মনে হচ্ছে কোনো একটা মানে আদিবাসী কিছু একটা থিম হবে হয়তো, এরকমই লাগছে। তো এই যে একটা শিবের একটা মূর্তি করেছে এখানে, এটা আমি এই দেখছি জাস্ট প্রথম, রাইট? চলো দেখা যাক এবার থিমটা আমাদের। মোটামুটি ভিড় রয়েছে এখানে, অলমোস্ট 9:30 বেজে গেছে। এই যে তুলবো চল ঠাকুরটা আমি দেখে আসি, তো আর তোমাদেরকেও দেখাই, কারণ আমি প্রথমবার এলাম আর কি। এটা হচ্ছে শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির পুজো, ঠিক আছে? এই যে ক্লাবের নামটা দেখতেই পাচ্ছ, শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি। চলো এবার দুর্গা ঠাকুরটা দেখা যাক কিরকম করেছে। ঝাড়বাতি দিতাম
এটা হচ্ছে আরেকটা মণ্ডপের দুর্গা প্রতিমা। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। শুধু আমি একটু নিই, আমারও তো খিদে পেয়েছে। আর এটা হচ্ছে ভিতরের ওভারভিউ। এটা চলো এবার যাওয়া যাক, দেখি কোথায় কোন দিয়ে যাওয়া যেতে পারে। কারণ এখানে দুটোই পুজো হয়, তো দুটোই তো আমরা দেখিয়ে ফেললাম। তো এখানে একটু ঘোরাঘুরি করবো না, যে এরা এই ছবি তুলবে, এই পোজ নিচ্ছে, এই ছেলেটা সবার আগে পোজ নেবে সব জায়গাতে, সবার আগে পোজ নেবে, ছবি তুলবে। ফেসবুকের ডিবি চেঞ্জ, হোয়াটসঅ্যাপের ডিবি চেঞ্জ, ফেসবুকের কভার ফটো চেঞ্জ, টুইটারে চেঞ্জ। ছেলেটা ভালো, মোটামুটি ভালো ছবি তুলে, সেটা বলবো না। আর এই যে পিছনে এই যে এরা কিছুদিন পর বিয়ে, ঠিক আছে, ভালো। এই দেখ বিয়ের বয়স হয়ে গেছে ছেলে। এই যে ও এবার লোকেশন খুঁজে বেড়াচ্ছে, কোথায় যাবে ও বাবা। সব জায়গায় একটা করে। ভাই জায়গা সিলেক্ট করলি, কোন দিকে তুলবি, কোন দিকে তুলবি? ভাই দুটো দুটো আইফোন আছে, তুই চাপ নিস না, কোনটা মানে কোথায় দাঁড়াবি সেটা বল। আচ্ছা এটা থিমটা কি আমি কোনো বুঝতে পারলাম না, অনেকটা বুঝতে পারছি একটা আদিবাসী এরকম থিম করেছে, পরে যেরকম হয় না। ভাই একটু থিমটা জেনে যায় না, থিমটা কি? এই যে প্যান্ডেলের থিম, আদিবাসী ওরকম, আমার তো ওরকমই লাগে, আমি ওটাই বললাম। ও হো 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 ও হো হো, সে তো রিজেক্ট হয়ে যাবি। ও লেভেল লেভেল লেভেল, রাইট রাইট একটু সাবাস। একটু হালকা বাঁদিকে বাঁদিকে। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা। তো আমাদের এখানে মণ্ডপে দেখা কাজ শেষ সব কিছু। এবার আমরা অনেক খিদে পেয়েছি, এবার খেতে যাবো। খেতে মানে স্ন্যাক্স, মানে ফুচকা টুচকা এইসব। চলো দেখা যাক কি খাওয়া যায়, এরা কি খাবে আবার। সবার নানা মুনি নানা পথ আছে না, সেরকম আর কি। নানা মুনির নানা মত। তো ভাই কি খাবি বল, কি খাবি তুই? তুই ফুচকা খাবি? এ সীতারাম কি খাবি বল? ফুচকা ফুচকা তুই ফুচকা। ফুচকা, বাহ তিনটে। এ বাবা কি খাবি? কি খাবি এখন 10টা বাজে। এই যে কি ডিনারটা করাবি? এই ডিনার করাবি বলছি। আবার ছবি তুলি। আমার সবার খিদে পেয়ে গেছে, এরা সব ছবি তুলবে এখন। তো চলো দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, চলো। আর সবাইকে মহাষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।